গাইস, হোয়াটসঅ্যাপ। আজ অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আপনাদের মাঝে অনেকেই চেয়েছিলেন আমার হোম ট্যুরটা দেখতে। তবে আজকে আমার হোম ট্যুরটা সম্পূর্ণভাবে তো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তবে আমার লিভিং রুম এবং ডাইনিং রুম দুটোর ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো এটা হচ্ছে আমার লিভিং রুম। মেইন দরজা দিয়ে ঢুকতেই কিন্তু আমাদের ডাইনিং রুমটা পড়ে। এর ডান পাশেই হচ্ছে লিভিং রুম। লিভিং রুমে অনেক বড় একটা জানালা আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে খণ্ড খণ্ড করে 3টা পর্দা দেওয়া। জানালার এক পাশে আছে একটা ছোট টি টেবিল। সরি, এটা টি টেবিল না, এখানে ফুলের টব রাখা সম্ভব। তো এরপরে হচ্ছে দুটো সোফা একসাথে অ্যাটাচ করা। তারপর দেখতে পাচ্ছেন হাতে বানানো একটা সুন্দর ওয়ালমেট। ফুলের এই ওয়ালমেটটা আমার আপু বানিয়েছে। আর এই প্রজাপতিগুলা আমার ছোট বোন। আমার বোনেরা কিন্তু কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানাতে জানে এবং সেগুলো দিয়ে তারা আমাদের ঘরটা খুব সুন্দরভাবে সাজায়। এক্সট্রা কিন্তু অনেক সময় কিনতেও হয় না। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাশেই আছে একটা শোকেস। আর এই শোকেসটা কিন্তু অনেক বড় এবং অনেক কিছু রাখা যায় এটাতে। এই শোকেসটা আমার আম্মু অনেক স্পেশালভাবে বানিয়েছিলেন আর সম্পূর্ণটাই আমার আম্মুর পছন্দের। আমাদেরও কিন্তু অনেক পছন্দ হয়েছিল। এটার বয়স 5 থেকে 6 বছর হবে। তবে এটা দেখতে কিন্তু এখনও খুবই নতুন লাগে, কারণ আমরা অনেক যত্ন নিই জিনিসপত্র, আমাদের যে আসবাবপত্র আছে সবগুলোর। এই নিচেও কিন্তু 3টা তাক আছে আর এখানের ভিতরে অনেক কিছু রাখা সম্ভব। আর উপরে তো দেখতেই পাচ্ছেন অনেক ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেগুলো উপরের তাকে রাখা আছে। আর উপরের তাকে কিন্তু আমাদের পবিত্র কোরআন শরীফ আরও ইসলামিক যে বইপত্রগুলো আছে সেগুলো রাখা। তো দ্বিতীয় তাকটাতেও অনেক কিছু রাখা আছে, কাপ, প্লেট, গ্লাস এবং আরও অনেক কিছু, জগ। তৃতীয়টাতে হচ্ছে সবগুলোই ডিনার সেট। আর এই তৃতীয় তাকে কিন্তু 4টা ডিনার সেট রাখা আছে, অর্থাৎ 4টা আলাদা আলাদা সেট। আর এর পাশে কিন্তু ব্লেন্ডার মেশিন, তারপর হ্যান্ড ব্লেন্ডার সব কিছুই আছে। তো আমি একটু এবার এই সাইডটাতে চলে যাই। এই পাশে একটা সোফা আছে, সোফার পাশে একটা ছোট টেবিল আছে। আর এই দেওয়ালটাতে দেখতেই পাচ্ছেন এই পাশে হলো হলুদ কালারের কিছু প্রজাপতির মতো, আর এটা আমার ছোট বোনই লাগিয়েছে এই পাশটাতে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর কাগজের এই বানানোটা কিন্তু আমার আপু বানিয়েছে, ডিআইওয়াইটা। এটা অত্যন্ত সুন্দর হয়েছে। এটা কিন্তু কেউ দেখলে বিশ্বাসই করে না এটা যে বাসায় বানানো। আমার আপু অনেক ট্যালেন্টেড, সে যেটা বানায় খুব সুন্দরভাবে বানায় এবং খুব মনোযোগ সহকারে বানায়। আর এই পাশটাতে আরও একটা সোফা আছে দুজনের, সামনে একটা বড় টি টেবিল। তো টি টেবিলটাতে কিন্তু সবসময় টিভির রিমোটটা থাকে যাতে আমরা হাতের কাছে পেয়ে যাই। আর সামনেই কিন্তু একটা টিভি আছে। তারপর আমি দেওয়ালটাতে দেখিয়ে দিই, দেওয়ালটা কিন্তু খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। এখানে সবগুলো আল্লাহর নামে দেওয়া ওয়ালমেট। তো ওয়ালমেটগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর আমি আপনাদেরকে এবার একটু কাছ থেকে দেখিয়ে দিই। একটা কথা বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে মন থেকে অনেক ধন্যবাদ জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। এটার নিচের তাকে আছে একটা স্কুল ব্যাগ, যেটা আমরা ইউজ করি না। উপরের তাকে আছে একটা টেবিল ফ্যান এবং আপুর কিছু বই। আর এটা দ্বিতীয় তাকেও কিন্তু আপুর কিছু বই আছে, আমাদের কিছু ইম্পর্টেন্ট কাগজপত্র যেগুলো আছে সেগুলা। আর এটা তৃতীয় তাকে আমার একটা স্কুল ব্যাগ আছে যেটা আমি ইউজ করি না। আর তার সাথে আছে একটা ডিভিডি। এবার চলে এলাম ডাইনিং রুমে। দেখতেই পাচ্ছেন দরজার উপরে আল্লাহর নামে একটা ওয়ালমেট দেওয়া। তারপর আছে ঘড়ি এবং পাশেই দেখতে পাচ্ছেন আরও একটা সুন্দর ফুলের ওয়ালমেট দেওয়া।
এটা কিন্তু খুবই বড় এবং অনেক সুন্দর লাগে দেখতে, এবং এটা ক্যামেরাতে কিন্তু ছোট মনে হচ্ছে, তবে এটা কাছ থেকে দেখলে কিন্তু অনেক বড়। পাশে আছে কিছু তার যেসব প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো আর দেখাচ্ছি না। তারপরে টেবিলের উপরেই আছে একটা আল্লাহর নামের ওয়ালমেট, সেখানে আয়াতুল কুরসি দেওয়া আছে। তারপর আছে এই পাশে কিছু আর্টিফিশিয়াল ফুল। এই ফুলটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, তাই না? আর্টিফিশিয়াল যে সেটা বোঝাই যাচ্ছে না। আর এই পাশেই আছে একটা ডাইনিং টেবিল। আমাদের 5 জন সদস্যের পরিবারের জন্য এই ডাইনিং টেবিলটা যথেষ্ট বড়ই আছে। এর পাশেই আছে একটা ফ্রিজ, এবং ফ্রিজটা হচ্ছে মিডিয়াম, অতটা ছোটও না এবং অতটা বড়ও না। টেবিলের উপরে আছে একটা গ্লাসের সেট এবং একটা সসের বোতল, সাথে আছে একটা ফ্রুট রাখার বল, এবং পাশে আছে একটা ছোট নাস্তার হটবক্স। এবার একটু এই পাশে চলে আসি। এখানেও দেখতে পাচ্ছেন সাজিয়ে রেখেছে দেওয়ালটাতে, যেহেতু দেওয়ালটা খালি আছে দেখতে সুন্দর লাগছিল। আর এটা আপু বানিয়েছে, পাখির বাসার মতো দেখতে, তাই না? এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, আর এটাও কিন্তু আপু বানিয়েছে। এটা বানিয়েছে 2 বছর হচ্ছে। এটা ডেইলি যত্ন নেওয়া হয় এবং পরিষ্কার করা হয়, তো এজন্য এটা দেখতে খুবই নতুন লাগছে এখনও। পাশে তো দেখতেই পাচ্ছেন একটা সিঙ্ক আছে আর আয়না। তো এটা আমি ডিটেলসে দেখাচ্ছি না, অন্য এক সময় দেখিয়ে দিব। এরপরে একটা ওয়াশরুম আছে, এবং ওয়াশরুমের সামনে এখানে আরও একটা ছোট আলমারি দেওয়া, এবং এই আলমারিটাতে শুকনো যে খাবারগুলো আছে যেগুলো আমরা সবসময় খেয়ে থাকি সেগুলো রাখা আলাদা আলাদা করে। পাশে আছে একটা ড্রাম এবং ঝাড়ু, যেটা দিয়ে আমরা ঝাড়ু দিই, আর এবং একটা ময়লা ফেলার ঝুড়ি। দেখতে খুবই সুন্দর লাগছে সবগুলো, যথাস্থানে কিন্তু সবগুলোই আমরা সাজিয়ে রেখেছি। যে জিনিসটা যেখানে রাখা প্রয়োজন সেখানেই রাখিয়েছি। আপনাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই। দেখতে অসম্ভব সুন্দর মনে হচ্ছিল। আমরা কিন্তু অত কিছু দিয়ে ঘরটা সাজাইনি, তবে আমরা সিম্পলের মধ্যে খুব ক্লিন রাখার চেষ্টা করি সব সময়, এবং এতে কিন্তু দেখতে খুবই সুন্দর মনে হয়। অতটা আহামরি জিনিস দিয়ে না সাজালেও কিন্তু আমরা যদি আমাদের চারপাশের পরিবেশটা পরিষ্কার রাখি তাহলে দেখতে খুবই সুন্দর লাগে। আর ডাইনিং টেবিলের পাশে আছে একটা পিওরেট, আর এই পিওরেটটাতে আমরা পানি দেওয়ার আগে নর্মাল ফিল্টার যে আছে সেখানে পানি ফিল্টার করে। আমি কিন্তু অতটা ডিটেলসে আপনাদেরকে সব কিছু দেখাইনি, তবে চেষ্টা করব এক সময় আমার পুরো ঘরটার ট্যুর শেয়ার করতে, সেই সময় সব কিছু ডিটেলসে দেখিয়ে দিব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।